নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক কুলাঙ্গার, সে প্রকাশ্যে কুরআনুল কারীমকে অবমাননা করেছে। সে নিজ হাতে এই কুরআনুল কারীমকে টেনে ছিঁড়েছে এবং পা দিয়ে সে এই কুরআনুল কারীমকে পাড়িয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত একটি কাজ করেছে। আসলে এটা করার দ্বারা মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা মনে করি যে এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটা করার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে, হিন্দু মুসলমানের মধ্যে একটি উচ্ছৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারে, মারামারি কাটাকাটি খুনাখুনির পরিবেশ সৃষ্টি করতে পারে। আর গোটা পৃথিবীর মধ্যে যাতে এই জিনিসটাকে প্রকাশ করতে পারে যে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক অত্যাচার জুলুম হচ্ছে এবং তারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। যখন মুসলমানরা তাদের কোরআন পুরানোর কারণে তাদের ইমানি দাবি পালনার্থে তারা এটার প্রতিবাদ করবে আর গোটা পৃথিবীর মধ্যে বলবে যে তারা হিন্দুদের উপর অত্যাচার করতেছে, অন্যায় করতেছে, হিন্দুদের উপর অবিচার করছে, এই বিষয়টাকে সারা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য হিন্দু আর মুসলমানের মধ্যে একটা বিশাল ফিতনা ফাসাদ তৈরি করার জন্য এটা হচ্ছে ষড়যন্ত্রের অন্যতম অংশ। অনেকে বলছে যে সে একটি পাগল। একটি পাগল যদি হয়ে থাকে এই কুলাঙ্গার, তাহলে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে সে লেখাপড়া করে? আর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সে কিভাবে মানসিক পাগল হয়? আসলে যারা বলছে পাগল প্রকৃতপক্ষে তারাই পাগল, আর যারা বলছে পাগল তারাই হচ্ছে এই ষড়যন্ত্রের অন্যতম সদস্য এবং মূল হুতা। সে যদি পাগল হয়ে থাকে তাহলে সে গীতা কেন ছিঁড়তে পারলো না, বাইবেল কেন ছিঁড়তে পারলো না, গীতা বাইবেলকে কেন সে পা দিয়ে পিষতে পারলো না, কুরআনুল কারীমকে সে এভাবে প্রকাশ্যে সে অবমাননা করেছে। এটাই তার প্রমাণ যে এটার ভিতরে গভীর ষড়যন্ত্র চক্রান্ত লুকায়িত আছে। আবার দেখা যাচ্ছে যে সে এই ভিডিওটা করে নিজে আবার আপলোড দিচ্ছে। একজন পাগল কিভাবে সে কোরআনকে এভাবে অপমান করে আবার ভিডিও আপলোড দেয়? আসলে সে এটা কোরআনকে ছিঁড়ে নাই, বরং গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজাকে সে ছিঁড়েছে। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে জোরালো ভাবে আবদার করছি অনতি বিলম্বে যেন এই মানুষ নামে নরপশু কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ভবিষ্যতে যেন এই ধরনের অন্যায় অপরাধ আর কোনো অমুসলিম বিধর্মী বিজাতি যেন অন্য কোনো সময় করার